বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজ এই মহতী উদ্যোগকে সার্থক এবং পরিপূর্ণতা দেওয়ার জন্য ৯ নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দাকে তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে কুর্নিশ জানায়, প্রণাম জানাই। আজকের এই সভায় উপস্থিত আমাদের অত্যন্ত কাজের মানুষ, কাছের মানুষ, আপনাদের দীর্ঘদিনব্যাপী যিনি উন্নয়নমূলক সেবা প্রদান করে আসছেন, আপনাদের ঘরের ছেলে মাননীয় অসীম সাহা মহাশয়, প্রাক্তন পৌরপ্রধান তথা নদিয়া জেলার সহ সভাপতি মাদা তৃণমূল কংগ্রেসের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আজকের এই সভাকে অন্যতম রূপ দিয়েছেন যার আগমন বীজপুরের প্রাক্তন এমএলএ এবং যুব সমাজের নয়নের মণি, আমাদের কৃষ্ণনগরের অভিভাবক মাননীয় মুকুল রায় মহাশয়, তেনার সুযোগ্য পুত্র শুভ্রাংশু রায় মহাশয়। তার জন্য জোরে একটা হাততালি হয়ে যায়। আজকের সভায় উপস্থিত অনারেবল আমাদের শিক্ষক এবং উপস্থিত যুব সমাজের নয়নের মণি, যুব সহ সভাপতি নদিয়া জেলার ভাই গুড্ডু, হাঁসখালি যুবর প্রেসিডেন্ট এবং আইএনটিটিউ সভাপতি, এছাড়াও রয়েছেন আমাদের কাউন্সিলর এবং মহিলা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী বোন রীতা থেকে শুরু করে শান্তিপুর মহিলা নেত্রী, এছাড়াও বঙ্গজননী রানাঘাট মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী রানাঘাট, প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুর্নিশ জানাই, প্রণাম জানাই। রবি জাত দেখেছিল ভোটের সময় 2021-এর নির্বাচনের বৈতরণীকে পার করার জন্য রবি জাত দেখেছিল। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বাংলার মানুষকে রবি শুধু জাত বুঝিয়েছিল, বলেছিল অমুক হিন্দু, ও খ্রিস্টান, ও জৈন, ও পার্সি। রবি শুধু জাত খুঁজেছিল। বাংলার মেরুদণ্ড ভাঙতে হবে, বাংলাকে আবারও টুকরো টুকরো করে ভেঙে বাংলার ক্ষমতাকে আবারও খর্ব করতে হবে। রবি শুধু জাতের উপরেই ভরসা করেছিল, রবি শুধু জাত দেখেছিল। আজ রবি বড্ড অসহায়। তার ছেলেটা নাকি শুনেছি হাসপাতালে ভর্তি, তার ছেলেটার ব্লাড গ্রুপ নাকি অত্যন্ত রেয়ার। সে প্রত্যেকটা ব্লাড ব্যাংকে ছুটে বেড়ায় শুধু ব্লাড খোঁজার জন্য, রক্ত খোঁজার জন্য, ছেলেকে বাঁচানোর জন্য। কিন্তু সেদিন যখন দিল্লির থেকে বড় বড় হেলিকপ্টার, বড় বড় বিমান সকাল 8টার সময় যাত্রা করত বাংলায় আসার জন্য, সকাল 10টায় বাংলায় নেমে বড় বড় মঞ্চে বড় বড় গরম গরম বক্তব্য দিয়ে বাংলার মানুষকে উত্তপ্ত করে, বাংলার মেরুদণ্ডকে বাঁকিয়ে দিয়ে, বাংলার মানুষকে জাতের নামে বিভেদ করে, রাম ও রহিমের মধ্যে ভাগ করে যেদিন বাংলায় ভোট লোটার কাজ করেছিল, সেদিন রবি জাত দেখেছিল। আজ আর জাত দেখে না, আজ রক্ত খোঁজে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই রবির মতো মানুষের পাশে দাঁড়ায়, রক্তের প্যাকেট নিয়ে নিজের শরীরের রক্তকে অর্পণ করে। আজ এই কৃষ্ণনগরের ৯ নম্বর ওয়ার্ড তার ব্যতিক্রম নয়। নদিয়ার যুব সমাজ, নদিয়ার মাটি শক্ত মাটি, কৃষ্ণনগরের মাটি শক্ত ঘাঁটি, দুর্লভ ঘাঁটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ তিতিক্ষা আন্দোলনের প্রতীক এই নদিয়ার মাটি। আর সেই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে বোন রীতা সাহা থেকে শুরু করে আমাদের অত্যন্ত লড়াকু নেতৃত্ব অসীমদা থেকে শুরু করে আমাদের যুব সমাজের নয়নের মণি শুভ্রাংশু রায়ের হাত ধরে আজ নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে কৃষ্ণনগর যুব সমাজের উদ্যোগে মাদা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। আশা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বুকে 2011 সালের নির্বাচনের পর যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলার মানুষ ঘরে ঘরে সেই প্রতিশ্রুতির উন্নয়ন পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 2021-এর নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন বাংলার প্রত্যেকটা মেয়েকে লক্ষ্মীর ভান্ডারের পরম আশীর্বাদ স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের ছোঁয়া প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবে। 16 তারিখ থেকে সেই লক্ষ্মীর ভান্ডার শুরু হচ্ছে। এমন একটা সরকার, যে সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার পরে
একের পর এক উন্নয়ন দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের সাথে থেকেছে, মানুষের হয়ে কাজ করেছে। আমি গর্ব করি আমি তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমি গর্ব করি আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমি গর্ব করি আমার নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ যারা বলে রাজনীতি শুধু একদিনের জন্য নয়, রাজনীতি শুধু ভোটের লড়াইয়ে ভোটে জেতার জন্য নয়, রাজনীতি হলো 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সাথে থেকে মানুষের উপকার করার নামই হচ্ছে রাজনীতি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিককে নির্দেশ দিয়েছেন আগামী দিনে এবং বর্তমানেও প্রত্যেকটা নেতৃত্বকে মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের কাজে লাগতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই আসুন এই রক্ত দান উৎসব থেকে আমরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হই, নদিয়ার মানুষ তথা কৃষ্ণনগরের মানুষ যারা আছেন প্রত্যেকে একে অপরের হাতকে শক্তিশালী করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাকে শক্তিশালী করবেন, আগামী দিনে মুকুল রায়ের হাত শক্তিশালী করবেন, অসীমদার হাত শক্তিশালী করবেন, সর্বোপরি যুবনেতা শুভ্রাংশু রায়ের হাত শক্তিশালী করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি যাবার জন্য এগিয়ে দেবেন। তার কারণ একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা তথা দিল্লি গোটা ভারতবর্ষকে পরিচালনা করলে বাংলার মতো গোটা ভারতবর্ষ সুজলা সুফলা শস্য শ্যামলা হবে। আসুন সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হই, সকলে মিলে তৃণমূল কংগ্রেস পতাকার উপরে ভরসা রাখি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।